রাজন চৌধুরী সিআইডি অফিসার, ওরা যখন আমার ঠিকানা জেনে ফেলেছে তখন ওখানে আর নয়, যেভাবেই হোক সবকিছু গোপন করে এর আশ্রয় থাকাটাই নিরাপদ। থ্যাংক ইউ। ধন্যবাদের চেয়ে বড় কিছু আপনার পাওনা। কিভাবে যে আমি আপনার ঋণ শোধ করব তা জানি না। প্লিজ এসব কথা বাদ দিয়ে বলুন, আপনি এখানে কেন? ওরা কারা? কেন আপনাকে নিয়ে যাচ্ছিল? সব ভাগ্যের লিখন। তাই চলমান পৃথিবীতে চলতে চলতে আবারও আমার দুঃসময় আপনার দেখা পেলাম। এটা আমার ব্যাড লাক, কারণ সুসময়ে আপনার দেখা পাবার আশা করেও হয়তো দেখা পেতাম না। কিন্তু সেবার যা ভুল হয়েছে এবার আর হবে না। চলুন, কোন ঠিকানায় পৌঁছে দিয়ে আসতে হবে? ঠিকানাহীন মানুষকে কোন ঠিকানায় পৌঁছে দেবেন বলুন? মানে? সেটাই নিরাপত্তাহীন জীবনের লম্বা কাহিনী। প্লিজ সবকিছু আমাকে খুলে বলুন। এখন আমি কোনো কিছুই বলতে পারবো না, সময় হলে সবই জানতে পারবেন। ঠিক আছে, সেই অপেক্ষায় থাকবো। এবার আসুন। কোথায়? আপনার সুখের ভাগিদার হতে পারেনি, তাই দুঃখের ভাগিদার হয়ে নিরাপত্তায় থাকার ব্যবস্থাটুকু করে দেব। সত্যি আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। কি অবস্থা? আপনার এই রক্তমাখা রুমালটা শেষ পর্যন্ত আর সাথে করে রাখতে পারলাম না। চলুন চলুন তো, আরে আসুন না। মনি, মনি, আরে মনি, দেখ কাকে নিয়ে এসেছি। ভাইয়া, সর্বনাশ হয়ে গেছে। তারা যেন মনির উপর হামলা করেছে। বলিস কি? হ্যাঁ ভাইয়া, আমি বাড়িতে ঢুকতে গিয়ে দেখি মনি দৌড়ে পালাচ্ছে, আর কয়েকজন গুন্ডা ওকে ধরার জন্য ধাওয়া করছে। সেই সাথে একজন তালু মতো লোককে দেখলাম গাড়ি চালিয়ে বের হয়ে যাচ্ছে। জাহিদ ভাই, নিশ্চয়ই ওই খুনি ও তার লোকেরা। আমি ওদের পেলে জ্যান্ত পুঁতে ফেলে আমার বোনের জ্বালা মেটাবো। আয় আজকা তিমু হালকার উপরে জাপসা। সিআইডি তোর ভাই কত চিৎকার পারছে, ছাড়ি নাই। জঙ্গলের পাশে জবাই করে দিছি। দয়ালের মনে যখন দয়া থাকে না তখন কেউ দয়া পায় না। সিআইডিরও দয়া করুম না, খায়া পালামু। মনিকে ডাকলে না? দেখেছি, আসছে। আচ্ছা ভাবি, একটা কথা বলি। মনি যতদিন এখানে থাকবে আমাদের আপনজনের মতোই রাখবে। সে কথা তোমাকে বলতে হবে না। তবে ওর পরিচয় কি, কার সন্তান, কোথায় বাড়ি, তা জানা দরকার ছিল না? না ভাবি, ও না বললে জানতে চেয়ে ওকে দুঃখ দেওয়া কোনো মানে হয় না। চাচু, হুম? যে আন্টিকে তুমি এনেছো সে আন্টি কই আন্টি যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল? ওরে দুষ্টু মেয়ে, সে কথা তোর মনে আছে? থাকবে না কেন? তোমার বিয়ের দিন মা তুমি কত ফুল দিয়ে কি সুন্দর ঘর সাজিয়েছিলে, কিন্তু কাপড় মরে গিয়ে বিয়েটা আর হলো না। ওসব কথা বলতে নেই মামুনি। তাহলে বলো না উনিকে। তোমার আন্টি, তোমার খেলা করার বন্ধু নেই তো, তাই নিয়ে এসেছি। এসো মনি। ভাবি, উনি নাস্তা না করে চলে গেলেন যে? যাবে না? যে যন্ত্রণায় ওর মনটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, এই দুষ্ট মেয়েটি সেই কথাই মনে করে দিয়েছে। জানো মনি, যেদিনে শাড়িতে নিজেকে জড়িয়েছি সেদিনই আমার এই হতভাগ্য জীবনের সাথে ও জীবনের সুখ, শান্তি, আশা, ভালোবাসা সব হারিয়ে গিয়েছে। শুধু একটি প্রতিশোধের আশায় আমাকে যে বিধবা করেছে, আর তাই তাকে সে দিনের পর দিন খুঁজে বেড়াচ্ছে। জাহিদ ভাই, খুনি আসামি হয়ে বন্দি জীবন যাপনের চাইতে কঠিন শাস্তি আমরা পাচ্ছি। আমি জানি না আমার মনি কোথায়, কেমন আছে। যদিও বেঁচে থাকে তাহলে তাহলে ওকে ফিরে পাওয়ার আশা আমার মনে যে কষ্টের ঝড় বয়ে যাচ্ছে, তেমনি আমাকে কাছে পাওয়ার আশায় ওর মনে ডুকরে ডুকরে কাঁদছে। নয়ন, মনিকে হারিয়ে তুমি নিঃস্ব হতে পারো, কিন্তু আমরা তোমার পাশে আছি। ইনশাল্লাহ ওকে আমরা ফিরে পাবো। তুমি শান্ত হও।
আমরা তো আছি। শান্ত আমি সেদিনই হব যেদিন মনিকে ফিরে পাবো। যাক, আল্লাহ বাঁচাইছে। যদি জানে বাঁচতে চাস তাহলে বল তুই কার লোক? কে তোকে আমার বাড়িতে পাঠিয়েছে বল। আমি জানি না। হ্যালো কমিশনার সাহেব, তোমার ডিপার্টমেন্টে কি সব টাল্টিবাল্টি চলতেছে? আমার কর্মী ধরে নিয়ে পাশ দিয়ে ডলাডলি করতেছে। ওসব বন্ধ করো, তা না হলে তোমার ক্ষমতার বাক্সটা আমি ফুটো করে দেবো। আহা পাঠান সাহেব, আপনি রেগে যাচ্ছেন কেন? এই ঠিক আছে ঠিক আছে, ওর উপর আর কোনো টর্চার হবে না, আমি নিজে ব্যাপারটা দেখছি। একই অবস্থা করেছ, এভাবে টর্চার করলে তো মরে যাবে। না স্যার, সন্ত্রাসী ক্রিমিনালরা এত সহজে মরে না। কালই ওকে কোর্টে চালান করে দেবে। না স্যার, ওর মুখ থেকে সত্যি কথা বের না হওয়া পর্যন্ত আমি ওকে কোর্টে চালান করতে দেব না। কোর্টে চালান করলে উপরে তদবিরেও ছাড়া পেয়ে যাবে। Don't touch him, Badan. This is my order. Come on. ওকে স্যার, কিন্তু একজন সন্ত্রাসীর প্রতি আপনার এই দরদ দেখে আমি খুশি হতে পারলাম না স্যার। চলুন।